সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাগুলো আমরা শুনতেছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে। আজকের জনপ্রিয় পত্রিকা রাজনীতি.com থেকে একটা শিরোনাম দেখেছি যে সেই রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার ডিএমপি। দেখেন, একজন রিক্সা চালকের ছেলে এবং দিনমজুর বাবার সন্তান আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। দিনমজুর বাবার সন্তান রাতারাতি কোটিপতি কিভাবে হয়েছে? একটা রিক্সা চালকের পরিবারে চাঁদাবাজির সম্রাট হয়ে আজকে দেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। যে আলোড়নে প্রত্যেকটা মানুষই এখন তাদেরকে নিন্দা করছে। বিগত সরকারের আমলে যা ঘটেছে, বর্তমানে এমনটি দেখতে পাচ্ছি। দেশের কোনো উন্নয়ন নেই, দেশের কোনো শৃঙ্খলা নেই। এই ধরনের চাঁদাবাজি যদি সমন্বয় তারা করে, তখন এই চাঁদাবাজির ভার দায়িত্ব কার উপরে পড়তেছে? বলতেছে বিএনপির পোলাপান্তে চাঁদাবাজি করিতেছে। একটা কথাই আছে, সকল পাখিই মাছ খায়, দোষ পড়ে গিয়া মাছরাঙ্গার। এখন দেখেন তারা কি করিতেছে। কাকে আমরা ভালো বলবো, কোন দলকে আমরা ভালো বলবো, আমরা দেখতে পারতেছি না। বিভিন্ন সময় বিভিন্ন দল সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলে যে আমরা চাঁদাবাজি করি না, আমরা কাউকে চাঁদাবাজ করতে দেব না। তাহলে কি এটাই কি সেই দেশ? এক হাতে না বলবো, আরেক হাতে কাছে ডাকবো, হ্যাঁ বলবো, এমনটি দেখতে পাচ্ছি। এখন যদি একটা সমন্বয়কের বাসায় 2,25,00,000 টাকার চেক পাওয়া যায়, যারা অরিজিনালি রাজনীতিবিদ তাদের কাছে কি পাওয়া যাবে? একটা হতদরিদ্র পরিবারের একটা সন্তান, তাকে গ্রামের মানুষ দান খয়রাত করে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। সেই ছেলে এসএসসি এইচএসসি পাস করে ঢাকা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গিয়ে ভর্তি হয়। সেখানে খরচ জোগাতে অনেক টাকার প্রয়োজন। সেই খরচ জোগাতেই তো তার বাবা মার মাথার গাম পায়ে পড়ার কথা। আজকে সেই চাঁদাবাজের ঘটনায় যদি সে গ্রেপ্তার হতে পারে, এমন ধরনের আরো কত না জানি চাঁদাবাজ এই বাংলার মাটিতে আছে। প্রতিদিনই চাঁদাবাজির খবর আমরা পাচ্ছি যে এখানে চাঁদাবাজি হচ্ছে, সেখানে চাঁদাবাজি হচ্ছে। আসলে তারা কারা? তাদেরকে বের করে খতিয়ে দেখতে হবে যে তারা কোন দলের, কোন গ্রুপের এবং তারা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে। আজকে এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে যে 2,25,00,000 টাকার একটা চেক পাওয়া গেছে, এ বিষয়ে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান কি তথ্য দিয়েছেন? গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার 4 জনকে জিজ্ঞাসাবাদে পাওয়ার তথ্য অনুযায়ী রিয়াদের বাসা থেকে মোট 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা হবে। গুলশানে 83 নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায়
10 লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও 40 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে শনিবার সন্ধ্যায় হাতে নাতে ধরা পড়েন 5 জন। তারা হলেন মোহাম্মদ সাখাউত সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন, আব্দুর রাজ্জাক রিয়াদ এবং এক কিশোর। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ছিলেন তিনি। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ধানমন্ডি নিউ মডেল এলাকায় বসবাস করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ছিলেন তিনি। পরে রাতেই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর 3 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাদে বাকি সব কমিটি বাতিলও করা হয়। চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় 4 জনকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার আরেক কিশোরকে সংশোধনীয় কেন্দ্রে পাঠানো হয়েছে। মুখে বলি স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে চলতে পারি, যখন যা কিছু প্রয়োজন তাই করতে পারি এবং প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ জানাতে পারি। কিন্তু এখন সেই দিন আর নেই, সব হারিয়ে গেছে। 1971-এর পর বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশে যারা প্রধান ছিল তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষই সমালোচনা করতে পারছে, তাদের ভুল ধরিয়ে দেওয়ার একটা ক্ষমতা তাদের ছিল, স্বাধীন ছিল। তো এখন আর কারো ভুল ধরার ক্ষমতা কারো নেই। কি বলবো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।